আজ হচ্ছে ২৯শে এপ্রিল। ২৯শে এপ্রিল হচ্ছে পূর্ব বর্ধমানে ভোট। আর ভোট মানেই হচ্ছে ভোট উৎসব। চারিদিকে শুধু ভোটের রমরমা চলছে, একটা বিশাল পুজো পুজো ব্যাপারের মতো প্যান্ডেল, অনেক কিছু ঘটনা ঘটছে। সেই জন্য আমরাও ভোট উৎসব উপলক্ষে বাড়িতে বানিয়ে নিলাম বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমি আর আমার বর অমিত, আমাদের দুজনার ভোটার কার্ড নাম বাদ গেছে। মানে ভোটার কার্ড আছে কিন্তু ভোটার লিস্টে আমাদের নাম বাদ গেছে। তাই আমরা ভোট দিতে যাইনি, ভোট দিতে গেছিল বাবা, মা আর বোন। তাই আমি আর অমিত দুজন মিলে বাড়িতে বানাচ্ছিলাম বিরিয়ানি। আমাদের মতো তোমাদের কার কার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে আমাকে একটু কমেন্ট করো তো। আমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। আমার বাবার ২০০২ এর লিস্টে নাম আছে, আমার নিজস্ব ব্যক্তিগত যা যা ডকুমেন্টস থাকা দরকার সবকিছু আছে। ইনফ্যাক্ট পাসপোর্ট আছে। আমি ডিএম অফিসে সবকিছু জমাও দিয়েছিলাম, পাসপোর্ট সদ্য সবকিছু জমা দিয়েছিলাম, যত যত সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া যেতে পারে। তারপরও আমার নাম লিস্টে আসেনি। যাই হোক, সেটা আমার কপাল খারাপ, ভোট আমি এবছর দিতে পারিনি। তাই ভোট দানে আমার কোনো রকম অংশগ্রহণ নেই। তাই ভোটের ফলাফল যাই আসুক না কেন আমার সেটাতেও কোনো রকম হাত নেই। তাই আমার কোনো এই মুহূর্তে মাথা ব্যথাও নেই। সবকিছু ভুলে গিয়ে এখন বানাচ্ছি বিরিয়ানি। আর এখানে অমিতকে দিয়েই বেশিরভাগ কাজ আমি করাচ্ছি, কারণ আজকে অনেকটা চালের বিরিয়ানি করেছি, প্রায় ২ কেজি চালের বিরিয়ানি করেছি, যেটা আমার পক্ষে একা করা সম্ভব ছিল না, তাই ওকে দিয়েই সবকিছু করেছি। মাংসটা করেছিলাম হাঁড়িতে। মাংসও ছিল প্রায় ২ কেজির কাছাকাছি। অত বড় কড়াইয়ে নাড়ার ক্ষমতা আমার ছিল না, তাই মাকে বলেছিলাম সবকিছু দিয়ে হাঁড়িতেই বসিয়ে দিই। যেহেতু কোনো রকম মশলা সেরকম ইউজ করিনি, সবটাই মশলার রস ইউজ করেছিলাম। মশলার এই রস বের করা, মশলা মিক্সারে পেস্ট করা সবকিছু করে দিয়েছে মা। তো ব্যাস এইভাবে সবারই হেল্প নিয়ে বিরিয়ানিটা আজকে বানানো হচ্ছে। দেখো, বিরিয়ানির চাল এখানে কমপ্লিটলি রেডি হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে, আলুও রেডি হয়ে গেছে। এখন চলছে সাজানো। অমিত এখানে সাজাচ্ছে। আর হ্যাঁ, বিরিয়ানি মশলাটা কিন্তু একদম নিজস্ব বাড়িতে তৈরি করা। বাড়িতে বলা ভুল হবে, নিজেদের কারখানাতে তৈরি করা। তোমরা হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, আমার বাবাই হচ্ছে বিরিয়ানির মশলার ম্যানুফ্যাকচারার। সেহেতু আমরা নিজেদের কোম্পানি, নিজেদের ব্র্যান্ডের বিরিয়ানি আমরা নিজেরা বানিয়ে খাচ্ছি। এখানে আমাদের বিরিয়ানি মশলা কেনাকাটার কোনো প্রয়োজন পড়ে না। তাই মনের সুখে যত খুশি বিরিয়ানি খাও, কারণ আমাদের বাড়িতে প্রচুর প্রচুর বিরিয়ানি মশলা আছে। এটাই সবাই ভাবে, কিন্তু তা হয় না। আগে সেসব হতো, এখন সেগুলো অনেক কমে গেছে। এখন আমাদের বাড়িতে অনেক কম কম বিরিয়ানি রান্না করা হয়। বোন এখানে কাটছিল স্যালাড। আর বিরিয়ানিও দেখো দম দেওয়া রেডি হয়ে গেছে, এখন অমিত এগুলো তুলছে। এবার সবার পাতে পাতে সার্ভ করে দেবে। খেতে বেশ ভালোই হয়েছিল। নুনটা হালকা একটু কম ছিল, বাট কোনো অসুবিধা নেই, আমি অল্প একটু নুন দিয়ে খেয়ে নিয়েছি। আর বোন এখানে বিরিয়ানির সাথে বানিয়েছিল রায়তা। রায়তার মধ্যে তড়কা দিতেই ভুলে গেছি বিরিয়ানি বাড়ার চক্করে। তো কেমন লাগলো ভ্লগটা?